উপোসের দিন হোক বা যে কোনো দিন বানিয়ে নিন ডালিয়ার দোসা। 1/4 কাপ সাবু আর 1 কাপ ডালিয়াকে ড্রাই রোস্ট করে প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার জল দিয়ে আর একটা মিহি পেস্ট করে নিতে হবে, একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর চাটুতে সাদা তেল ব্রাশ করে ধোসার মতন করে গোল আকৃতি করে এটাকে ব্যাটারটাকে ঢেলে দিয়ে এই দেখুন না যেভাবে করছি এরকম দোসার আকৃতি দিতে হবে। খুব সুন্দর খেতে হয় এই ডালিয়ার দোসাটা। যে কোনো দিন আপনি উপোসের দিন না হলেও টিফিনে বা রাত্রের ডিনারে বা যারা সুগারের সমস্যায় ভুগছেন, ভাত খেতে পারছেন না, তারাও এটা বানিয়ে খেতে পারেন। আর এর সঙ্গে যে চাটনিটা দেখাবো সেটাও অত্যন্ত সুস্বাদু হয়। সেটা শুধু এর সঙ্গে নয়, যে কোনো কিছু এই চিলা টাইপের জিনিস দিয়ে বা দোসার সঙ্গে আপনি খেতে পারেন। সম্পূর্ণ নিরামিষ দুটো রেসিপি। দেখুন আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এইভাবে আস্তে আস্তে একটা গোল আকৃতি দেবেন, যেখানটা গ্যাপ থাকবে এইভাবে হাতা দিয়ে 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 পূরণ করে দেবেন। দেখুন কত সুন্দর জালিদার হয়ে উঠছে। আমার চ্যানেলে এরকম রান্নাগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। দেখুন কত সুন্দরভাবে উল্টে গেল। এবার বানিয়ে নেব একটা চাটনি। শুকনো বাদাম দিলাম, নেড়ে নিচ্ছি, 1 মুঠো দিলাম ছোলার ডাল, তারপর দেব 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা, সবগুলোকেই ড্রাই রোস্ট করে নেব। এই দেখুন বাদামটা হয়ে গেছে, খোলা ছাড়িয়ে গেলে বুঝতে পারবেন। তারপর প্লেটে ঢেলে ঠান্ডা করে নিলাম, দিলাম আর 2টো কাঁচা লঙ্কা, একটু নুন। আপনি ঝাল কম খেলে ঝালটা কম দেবেন। হয়ে গেল চাটনি।